আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ান্ডার ফুড। কী অবস্থা সবাই কেমন আছেন? আজকে দুইটা চকলেট কেক ডেকোরেশন করব। আর এই দুইটা কেক হচ্ছে একটা চকলেট কাভার্ড করা, মানে ফুলটাই হচ্ছে চকলেট কোটেড, আর একটা হচ্ছে মানে চকলেট ডিপ করা ছিল। আর দুইটাই চকলেট প্রেমীদের জন্যই ছিল, কারণ যারা চকলেট কেক খায় তারা অন্য কোনো কেক খেতে চায় না, তাদের কাছে নাকি এটাই বেশি ভালো লাগে। আর অনেকেই আছে যে প্রশ্ন করে, অর্ডার করতে এসে প্রশ্ন করে যে আপু কোন কেকটার টেস্ট বেশি ভালো, সবচেয়ে ভালো। তো আসলে তখন আমি অ্যান্সার দিতে পারি না, কারণ আসলে এই অ্যান্সারটা আমার কাছে থাকে না, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। এখন এটা আসলে বলা সম্ভব হয় না। আমার বাসাতেই আছে কেউ ভ্যানিলা পছন্দ করে, কেউ চকলেট কেক পছন্দ করে, আবার কারো আছে অরেঞ্জ কেকটা বেশি পছন্দ। তো এটা আসলে বলা সম্ভব না। আর এখানে এগুলো আমি হচ্ছে গানাশ রেডি করেছি। আর গানাশ যেটা চকলেট কোটেড করা যে কেকটা, ওইটার গানাশের রেশিওটা একটু অন্যরকম হয়, আর যেটা ড্রিপ কেক সেটা আবার একটু অন্যরকম হয়। আর চকলেট কোটেড যে কেকটা সেটা ফুল চকলেট কাভার করা থাকে, তো এখানে একটু চকলেট বেশিই লাগে। তো এটা আবার অনেকেই বুঝতে চায় না, তারা বলে যে মানে রেগুলার যে প্রাইস সেটাই রাখেন না কেন। তো এখানে পুরো কেকটাই হচ্ছে চকলেট কাভার করা, তো এখানে তো আমার এক্সট্রা চকলেট দিতে হয়, সেজন্য এখানে কিছুটা প্রাইস অ্যাড হয়, এটা কাস্টমাইজেশনের মধ্যে পড়ে তাই। আর এই কেকটা ছিল মানে ড্রিপ করা। এমনিতে চকলেট কেক যেটা আমি রেগুলার প্রাইস নেই, সেখানে এরকম ড্রিপ করা দিয়ে দেই আমি, এখানে এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেই না। আর এটার উপরে দুইটা হচ্ছে চকলেট টপার দিয়ে দিয়েছিলাম, এগুলো খাওয়ার যোগ্য চকলেট দিয়ে বানানো, ফ্রি হ্যান্ডের। আর এখানে হচ্ছে আরেকটা কেক, এইটা হচ্ছে চকলেট কাভার্ড করা কেক, যেটা আমি ফুলটা চকলেট কাভার করছিলাম। এটা এক আপু অর্ডার করছিল। এই আপুটা সবসময় চকলেট কাভার করা কেকই নেয়, কারণ তার নাকি চকলেট কেকটা অনেক ভালো লাগে আমাদের, আর এই কাভার করা কেকটা আরও বেশি ভালো লাগে। আর আমাদের চকলেট গানাশটা কীরকম গ্লেজি দেখেন, একদম নিজের প্রতিচ্ছবি দেখা যায়। আমি আবার যখনই এই কাজটা মানে চকলেট কাভার্ড করি এই কেকের উপরে, তখন আমার এই কাজটা করতে ভালো লাগে, মানে পুরো প্রতিচ্ছবি দেখা যায়, এই জন্য কতক্ষণ দুষ্টামি করি। তো এখানে হচ্ছে আমি পাশে বর্ডার দিয়ে দিতেছি, আর এটা আমি ছোট স্টার নজেল বরাবরের মতো ওইটা দিয়ে দিতেছি। যেহেতু চকলেট কাভার্ড করা কেক, এখানে আর হিজিবিজি কোনো ডিজাইনই ভালো লাগে না, আর রেগুলার ডিজাইন। আর হচ্ছে এখানে জাস্ট আপু লিখতে বলেছিল ওয়েলকাম হোম, তো সেটা আমি অফিস কিনে লিখে দিয়েছিলাম। আর আমি আমার প্রত্যেকটা কেকে হচ্ছে সাইডে মানে উপরের সাইডে এবং নিচের সাইডে বর্ডার দেওয়ার চেষ্টা করি, সিম্পল ডিজাইন যেগুলো সেগুলো। আর যদি মানে স্পেশাল ডিজাইন হয় তখন তো স্পেশালভাবেই করা লাগে, মানে ওই ডিজাইন দেখেই করতে হয়। 1 পাউন্ড কেকের পারফেক্ট যে মাপটা সেটা হচ্ছে মানে মোল্ডের যে মাপটা সেটা 6 ইঞ্চি। আর অনেক সময় দেখা যায় কাস্টমার বেশি ফ্ল্যাট চায়, সেক্ষেত্রে 7 ইঞ্চিতে দিয়ে করা হয়। আর এটা নতুনদের জন্য বললাম, অনেকেই জানে না যে 1 পাউন্ডের জন্য কয় ইঞ্চি মোল্ড পারফেক্ট, তাই বললাম। আর অনেক কাস্টমার আছে যারা বুঝে না যে 1 পাউন্ডে কতজন মানুষ খাওয়া যায়, তো দেখা যায় বলে না 1 পাউন্ড নিবে, তারপরে তাদের গেস্ট থাকে বেশি, তখন কেকে আর হয় না। অনেক সময় বাচ্চারা থাকলে তো 1 পাউন্ড কেকে হওয়া সম্ভব না। তো 1 পাউন্ড কেক দিয়ে আপনি সর্বোচ্চ হচ্ছে 10 জন 12 জন পর্যন্ত সার্ভ করতে পারবেন। আর এটা খাওয়াটা হচ্ছে আপনার নিজের উপরে, মানে দেখেন 1 পাউন্ড কেক আর কতটুকুই, 455 গ্রামে হচ্ছে 1 পাউন্ড, সেখানে আমরা 500 গ্রামই দেই। তো দেখা যায় 1 পাউন্ড কেক 2-3 জনে মিলে বসেও খাওয়া যায়, এটা ওটা খাওয়ার উপর ডিপেন্ড করে। তো এরকমের অনেকেই অনেক প্রশ্ন করে, সে তখনও আমি অ্যান্সার দিতে পারি না, কারণ হচ্ছে খাওয়াটা হচ্ছে নিজেদের উপরে। আপনি বড় টুকরা করবেন নাকি ছোট টুকরা করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের উপরে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।